আজকের গল্প পাত্রী চাই। গল্পটি লিখেছেন কল্যাণ সেনগুপ্ত। পিন্টুদা বলেছিল, যাচ্ছিস যা, জানবি তুই হচ্ছিস ছেলেপক্ষ। এদের একটা ওজন থাকে, মনে রাখিস। চট করে সবেতেই গলে গিয়ে হ্যাঁ বলবি না, বেশি কথা বলবি না, ভালো করে চোখ কান খুলে থাকবি, একটা ফিসফিসও যেন মিস না হয়। পিন্টুদা সমরজিতের ফিলোজফার আর ফ্রেন্ড, তাই মেনে চলতেই হয়। প্রথম মেয়ে দেখতে গিয়ে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল সমরজিৎ। এই প্রথম পাত্র হিসেবে সবার চোখ ওর দিকে। মেয়েটির নাম চন্দ্রা, ছবি দেখেছে আগে। এমন কিছু নয়, তবু ওদের দেশ গোত্র দেখে বাবা পছন্দ করে বলল, বউ আনবো বাড়িতে। সামনাসামনি না দেখলে কিছু বোঝা যায় না। সমরজিৎ, ওর বাবা, কাকা আর মা গেছে। মেয়ের বাবা প্রথমেশ বাবুর সঙ্গে প্রথমে ফোনে কথা হয়েছিল। অস্বস্তিকর অবস্থা কাটাতে নানা কথা হলো দুই পক্ষের। অবশেষে চা মিষ্টি নিয়ে মেয়ে চন্দ্রা এসে বসল। রং উজ্জ্বল শ্যামবর্ণ। সমরজিতের মনে হলো উপস্থিতিটা কেমন প্রাণহীন কাটকাট। কয়েকদিন আগে বন্ধু সুশীলের জন্য মেয়ে দেখতে গেছিল। সেখানে দেখেছে সেই মেয়ে খুব সপ্রতিভ, বকবক করে কথা বলেই যাচ্ছিল। আলাদা ঘরে কথা বলতে গিয়ে নিজেই সিগারেট ধরিয়ে 4টে রিং ছেড়ে ফেলেছিল, যেন খুব গম্ভীর আলোচনা করতে হবে। আর এই মেয়ে যেন কেউ জোর করে টেনে এনে বসিয়েছে তাকে। টান টান করে চুল বাঁধা, লাল একটা আগুন লাল সুতির শাড়ি গলায় আঁচল দিয়ে বসেছে, কনুইয়ের ওপরে শাড়িতে ঢাকা। ভালো করে বোঝাই যায় না মোটা না রোগা। চোখে একটা ভারী সেলুলয়েডের চশমা, তাই তো একটা বেশ গাম্ভীর্য এসেছে স্কুলের অঙ্কের মাস্টারনির মতো। চোখের দৃষ্টিতে একটা অপছন্দের ভাব। বেশ মজাই লাগলো। সবাইকেই দেখছে, অথচ তাকিয়ে নেই কোথাও। কিছুক্ষণ সব চুপচাপ। বাবা মা একবার মেয়েকে দেখে সমরজিতের দিকে চেয়ে ইশারায় জিজ্ঞেস করলে, কেমন বুঝছিস? মেয়ের মা বাবাও চেয়ে আছে। মা শুরু করলো, কি পড়েছ? মেয়ে মুখ তুলে বলল খুব নিচু গলায়, হিস্ট্রিতে MA সেকেন্ড ইয়ার। রান্না জানো? মেয়ে চুপ। মেয়ের মা বললে, ও ভালো কেক পাস্তা বানাতে পারে। মা সেসব কানেই তুলল না। গম্ভীর হয়ে বললে, রোজকার রান্নার কথা বলছি জানো? চন্দ্রা নিজের মায়ের দিকে চেয়ে বললে, দেখিয়ে দিলে করে দিতে পারবো। আর কি জানো? ঘর সাজাতে? মাথা নাড়ল, জানে। এতদিন একা একাই থেকেছ, আমাদের বাড়িতে সবার সঙ্গে মানিয়ে চলতে পারবে তো? বললে, চেষ্টা করব। বাবা দ্বিধান্বিত গলায় জিজ্ঞাসা করল, গান জানো? স্পষ্ট জানালো, না। নাচ? না, শিখিনি। শখ কি কি? তেমন কিছু না, গান শোনা। বাবা বেশ বিরক্ত কিছুটা। মেয়ের বাবার সঙ্গে তাদের নিয়ে কথা বলল। মেয়ে চন্দ্রা পাশের ঘরে এলো সমরজিতের সঙ্গে। সে জিজ্ঞাসা করল, MA পাশ করে কি করবেন? অন্যদিকে তাকিয়ে চন্দ্রা উত্তর দিল, বাবা রিটায়ার করেছেন, সাহায্য করতে হবে, তাই চাকরি খুঁজব। শুনুন, বিয়ে হলে কিন্তু চাকরি চলবে না। মার সংসারে একজন হেল্পার দরকার। মা এখন একা পারে না। চন্দ্রা চুপ। সমরজিৎ বললে, আপনার আমার নিয়ে কিছু জিজ্ঞাসার আছে? মাথা নাড়িয়ে বলল, না। বুঝলো তেমন করেই শেখানো হয়েছে, ওদের সঙ্গে তেমন মিলবে না। এ মেয়ে না মমি? ফিরে আসবার সময় ওনারা বারবার হাত জোর করে বলছিলেন, পছন্দ হলো কিনা জানাবেন দয়া করে, খুব অপেক্ষায় থাকব। সমরজিৎরা যথারীতি জানায়নি। দ্বিতীয় মেয়ে দেখতে বাসে করে হলদিয়া গেছিল। শুনেছিল মেয়ের বাবার অনেক টাকা পয়সা। বাস স্ট্যান্ড থেকে এসে গাড়ি করে নিয়ে গেল। বাবা AC গাড়ি দেখে খুব খুশি। এখানে একটু অন্যরকম ব্যবস্থা। যেতেই ওরা 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত দিল। তারপরই মেয়েকে নিয়ে এলো। বলল, কথাবার্তা হয়ে যাক, তারপর খাবার টেবিলে জমিয়ে খাওয়া হবে। এটা মার একদম পছন্দ হয়নি। যদি মেয়ে পছন্দ না হয় তখন আর রসিয়ে কি খাওয়া যাবে মিষ্টি সিঙাড়া? তাই হলো। মেয়ে বেশ মোটাসোটা, শাড়িটা যেন কোল বালিশের গায়ে জড়ানো, হুলো বেড়ালের মতো হোদল কুতকুত গোলমুখ, 2টো ফুটো ছাড়া নাকটা প্রায় নেই বললেই হয়। দ্বিতীয় জন্য বাতিল। প্রায় খালি পেটে কলকাতার বাসে উঠতে হলো। সমরজিৎ তো বেশি কিছু বলবে না, ঠিকই করেছে।
কিন্তু প্রথম দুজন মেয়ে দেখে গাদাগুচ্ছের খাবো না বলে খেয়ে দিয়ে ফিরে এসে বাবা কাকা কোনো উত্তরই দিল না দেখে একটু খারাপ লেগেছিল। বোনের বিয়ের সময় সেই উত্তর থেকে দক্ষিণে গিয়ে কাকা আর বাবা কম্পিত বুকে জানতে গিয়েছিল হ্যাঁ না না। প্রথম দুজন পাত্রী কোনো কথা বলেনি, তাই তৃতীয় জনকে আলাদা ঘরে ঢুকে জিজ্ঞাসা করেছিল, কি জানতে চান? সে মাথা নেড়ে বলল, আপনি কি করেন? তেমন পছন্দ হয়নি, বলল, চাকরি। আপনি? অদ্ভুত উত্তর দিল মাথা নামিয়ে, বিএ পাশ করে কম্পিউটার শিখছি। দুটো কথার পর আর ভালো লাগেনি। বুঝলো অনেকে এসে দেখে গেছে, ওর খাওয়া পাপি। 3টে দেখা হয়ে গেছে, কাউকেই পছন্দ হচ্ছে না। একদিন আবার পিন্টুদার ফোন, চলে আয় চায়ের দোকানে, এমন ছবি দেখাবো যে মাথা ঘুরে যাবে। ছবিটা পকেট থেকে বার করে হাতে তুলে দিয়ে মোগলাই খেতে খেতে জিজ্ঞাসা করলো, কি কেমন দিয়েছি বল? এখানে হয়ে গেলে কিন্তু আর্সেনালের বিরিয়ানি খাওয়াতে হবে। ছবি হাতে সমরজিৎ পুরো ফিদা হয়ে ভেসে গেল। ঝকঝকে সুন্দরী, ছবি দেখে মনে হচ্ছে বেশ ফর্সা। মাথায় কালো চুলের ঢেউ, কপালের সামনে উঠে এক ধার দিয়ে নেমে গেছে আলগোছে। মিষ্টি রহস্যময় একটা হাসি, সামান্য একটু দাঁতের অংশ দেখা যাচ্ছে। গভীর কালো চোখের দৃষ্টি, আলতো হাসির জন্য গালের টোলের চিহ্ন স্পষ্ট। পিন্টু বললে, বাড়িতে কথা বল ছবি নিয়ে। মেয়ে কিন্তু খুব মডার্ন, দেখতে হলে রেস্টুরেন্টে দেখা করতে হবে। গদগদ সমরজিৎ জিজ্ঞাসা করলে, কি নাম দাদা? চন্দ্রিমা, অর্থাৎ চাঁদের আলো। গানটা মনে আছে তো? সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে। দুগ্গা দুগ্গা বলে হয়ে গেলে বড় ভালো হয়। সমরজিৎ ঢুকে দেখলো কাঁচের দেওয়াল ঘেঁষে সে বসে আছে। বিশ্বাস হয় না, এ মেয়ে ওর বউ হবে। সত্যি ঝকঝকে ধারালো সুন্দরী, কালো চুলের মাঝে মাঝে খয়েরি ছোপের হাইলাইট, দুপাটি দাঁত যেন কোলগেটের বিজ্ঞাপন। কালো একটা পালোজো প্যান্ট আর একটা হালকা গোলাপি রঙের ঢিলে ঢোলা টপ, হাতে একটা ঘড়ি। ব্যাস, সামনের কটা চুল আলগোছে কপাল ছুঁয়ে দুপাশ দিয়ে নেমে এসেছে। রেস্টুরেন্টের হালকা নীল আলো প্রশস্ত কপাল ছুঁয়ে গালে লেগে আছে। গলায় একটা সরু রূপোর চেন, আর তার থেকে একটা ছোট্ট পেন্ডেন্ট ঝুলছে। সরু উঁচু গলায় মানিয়েছে ভারী। কাছে যেতেই হাত তুলে বসতে বললে। সমরজিৎ বসেই বুঝতে পারল পা দুটো সামান্য কাঁপছে, হাতের তেলোতে ঘাম। ঋণ ঋণে গলায় হেসে চন্দ্রিমা বললে, চিনতে অসুবিধা হয়নি তো? 2-4টে এদিক ওদিক করে চন্দ্রিমাই বলল, কাজের কথায় আসি। সমরজিৎ যেন চোখ সরাতে পারছে না। সম্বিত ফিরে পেয়ে নড়ে চড়ে বলল, হ্যাঁ সেই ভালো। চন্দ্রিমা একটু থেমে বলল, আমার কিছু প্রশ্ন আছে। বলুন। কৃত্রিম মুখ করুণ করে বলল, আপনার চাকরিতে ট্রান্সফার হবার চান্স নেই তো? তাহলে কিন্তু খুব মুশকিল। সমরজিৎ হাসল, না তেমন নেই, তবে চাকরি পাল্টালে আলাদা কথা। আপনার বাড়িতে কজন মানুষ? কে কে আছে? গড়গড় করে বলে দিল। প্রশ্ন এবার ব্যাঁকা দিকে চলে গেল। আলতো আদুরে হাসি ছড়িয়ে বলল, কিছু পছন্দের বিষয় জিজ্ঞেস করি। আপনি হকি খেলা জানেন? হকি? ঠোঁট গিলে বলল, না তো, কোনো দিন খেলিনি। মনে মনে বলল, এসব আসছে কোত্থেকে? লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে সে বলল, জানেন ছোট থেকে আমার হকি প্লেয়ারদের খুব ভালো লাগে। ভেবেছিলাম যদি আমার হাজব্যান্ড এই খেলাটা জানে তাহলে খুব ভালো হয়। ছোট্ট একটা লাঠি নিয়ে কেমন বল নিয়ে কাটিয়ে যায়, দারুণ। ঠিক আছে, চাপ নেই। আচ্ছা খোখো? এবার হেসকে ওঠার অবস্থা। না খেলিনি। ইস, এটা আমাদের জাতীয় খেলা জানেন তো? উদাস হয়ে বলল, হবে হয়তো। মাথা ঝাঁকিয়ে আদুরে গলায় চন্দ্রিমা বলল, চিৎ সাঁতার জানেন নিশ্চয়ই? ওটা আমি আপনার কাছে শিখব কিন্তু। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে সমরজিৎ। ব্যাপারখানা কি? ফিরে দাঁড়াতে চেষ্টা করে, এগুলোর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক আছে কি? কোনো উত্তর না দিয়ে বলে চলে, শুনুন, এমএ পাশ করে আমার অনেক দিনের সাধ ব্যবসা করার। অগত্যা, বউ ব্যবসা করলে খারাপ কি? করবেন। আপনার ভালো খারাপে কি এসে যায়?
বাড়িতে গিয়ে কথা বলুন এটা চলবে কি না। সারাদিন ব্যবসার জন্য বাড়িতে কিন্তু সময় দিতে পারবো না। সমরজিৎ বলল, না আমি হ্যাঁ বললেই হবে। আপনার বাবা মা? আমার হ্যাঁতেই ওনাদের সম্মতি। আমি কিন্তু গান জানি না, চলবে? সবাই তো গান জানে না, হতেই পারে। আমি কিন্তু নাচ জানি না, রান্নাও জানি না, চলবে? আরও অনেক কিছু জানি না। সমরজিৎ উপায় না দেখে বলল, চলবে। সবাইকে সব কিছু জানতে হবে, কে বলল? কফি আর চিপস এসে গেছে। গভীর কালো মোহময়ী দৃষ্টি নিয়ে বলল, আপনি কিন্তু ভীষণ ভালো আর কিউট। তাহলে আর অসুবিধা কি? হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, 1 মিনিট, আমি ওয়াশরুম থেকে আসছি। কিউট বলাতে কেমন রোমকূপগুলো খাড়া হয়ে ওঠে। ইস, এ বউ হবে? পিন্টুদা সম্বন্ধের খবরটা এনেছিল, ওকে একটা ট্রিট দিতেই হবে। চোখ প্রায় বুজে এসেছে। বিয়ের পর এই মেয়ে ঘুম ভাঙার পর ধোঁয়া ওঠা চা নিয়ে স্নান করে এসে ডাকবে? আহা, সত্যি ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন। আর ভাবা যাচ্ছে না। এর মধ্যে গলা ভেসে আসে, এখনো কফি খাননি? নিন, শুরু করুন। ও মা! মুখ তুলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সমরজিতের। এ তো সেই প্রথম দেখা মেয়ে চন্দ্রা, উল্টো দিকে চেয়ারে বসে মুসকে মুসকে হাসছে। ধর্মর করে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি? মানে? গলার শ্বাস শুকিয়ে আসে, এদিক ওদিক চায়, কোনো রকমে বলে, আপনি কি করে? চন্দ্রিমা কোথায় গেল? চন্দ্রিমা? পিছনের বাঁধা চুলটা ছেড়ে দিয়ে মাথা ঝাঁকিয়ে চোখের চশমাটা গুটিয়ে ব্যাগে রাখল। চন্দ্রার মুখটা কেমন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। ক্রূর এক দৃষ্টি দিয়ে বলল, মনে আছে তাহলে? আমি তো ভাবলাম চিনতেই পারবেন না। মুখে কথা সরছে না। এটা কি করে সম্ভব? অমন সাদামাটা নাকের উপর ভারী চশমা পরা মেয়েটা এমন হলো কি করে? নিজেকে ডিফেন্ড করতে গাম্ভীর্য এনে বলল, এটা কিন্তু আপনি ঠিক করেননি। এ নাটকের কি অর্থ? চন্দ্রিমার মুখে হালকা হাসি খেলে গেল। চারিদিক তাকিয়ে চোখটা কুঁচকে বলল, গলা নামিয়ে, আমি ঠিক করিনি? আর আপনি কি করছেন? আধুনিকা সুন্দরী যেই দেখলেন অমনি সব ডিম্যান্ড নিমেষে ভ্যানিশ। ব্যাপারটা বেশ গুবলেট হয়ে গেছে। ও বলেই যাচ্ছে আর সমরজিৎ ভেবেই যাচ্ছে। চন্দ্রিমা বলে, কি দেখতে আসেন? গান জানে কি না? নাচ জানে কি না? রান্না কি জানে? অবসর সময় কি করে? এই জেনে কি একটা মেয়েকে চেনা যায়? এত সোজা? এত রুদ্রমূর্তি ধারণ করেছে দেখে অসহায় সমরজিৎ বলল, আর কিভাবে বউ পছন্দ করব বলুন? এই রীতিই তো এতদিন চলছে। মাই ফুট, খুঁজছেন তো একটা বিনে পয়সার কাজের লোক। গালাগালি দিল কি না বুঝল না। সমরজিতের তখনও ঘোর যায়নি। বলল, এত পরিবর্তন কি করে? মুহূর্ত মুখের অভিব্যক্তি পাল্টে গেল। ঠোঁট উল্টে ন্যাকা সেজে বলল, স্রেফ মেকআপ। চুলের স্টাইলটা একটু ফুলিয়ে লক্স কেটে শেপ দিয়ে চোখের উপরে রং, কৃত্রিম ভুরু, দারুণ সব বাজারে ক্রিম আর সিল্কের পালোজোয়ার কুর্তা। ব্যাস, মজে গেলেন তো? অথচ আগের রূপটাই আসল আমি, কোনো মেকআপ ছাড়া। আর এটা যা দেখছেন সব মেকি, আধুনিক মেকআপ। এত নাটকের কি দরকার ছিল? বিরক্তি ঝরে পড়ে সমরজিতের। হ্যাঁ, দরকার ছিল, ভীষণ দরকার ছিল। মেয়েপক্ষ মানেই সে দুর্বল পণ্য ভাবেন না? এলেন, খেলেন, দুটো গাল ভরা কথা বললেন বিজয়ীর মতো। এটার মানায় না। ব্যাপারটা তেতো লাগছে সমরজিতের। ঝকঝকে এমন ফর্সা গ্ল্যামারাস সুন্দরী মহিলার গলায় এতগুলো কেমন, এত কঠিন কথা কেমন যেন বেমানান। শেষ চেষ্টা করে, দেখুন দুজনকেই তো মানিয়ে চলতে হয়। এবার সে ফুঁসে উঠল, মানানো? এ কথা আসছে কোথা থেকে? মনে আছে সেদিন আপনারা ফিরে গিয়েও কিছু জানানোর প্রয়োজন মনে করেননি? দিনের পর দিন আমরা অপেক্ষা করেছি, তারপর নীরবতার অর্থ বুঝে নিয়েছি। খুলে বলুন না, আপনার মা আর একটা কাজের লোক খুঁজছেন বিনে পয়সায়। তাতে আমাকে পছন্দ হবে কি করে? আমি তো রান্না জানি না। আচ্ছা, আপনার বোনের তো শুনলাম পাত্র দেখা হচ্ছে, সে রান্না জানে? আপনার বোন নাচ আর গান জানে? ভেবে দেখবেন তো। এখন ভাবছেন মেয়েপক্ষ তো, এত পাত্তা দেবার কি দরকার?
সমজ্জিৎ একটু বিরক্তি প্রকাশ করে। আপনি শুধু শুধু, সে বলতেই থাকে, আপনি বরং একজন মেকআপ আর্টিস্টকে বিয়ে করুন। চন্দ্রিমার চোখে আগুন, রাগে গড়গড় করতে করতে উঠে দাঁড়িয়ে বলল, মনে রাখবেন, বউ আপনার বাড়ির চাকরানি নয়। একটু এগিয়ে গিয়ে কি ভেবে আবার ফিরল। আঙুল তুলে বলল, বরং বিয়ে করার আগে পারলে খোঁজ নিন অপর মানুষটা কেমন, তার সাথে বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবেন কিনা, ওটাই আসল, বাকি সব অনিত্য। এই রইল কফির বিলের টাকা। প্রায় টেবিলের উপর কতকগুলো টাকা গ্লাসের তলায় চাপা দিয়ে গটগট করে সে বেরিয়ে গেল। ঝড় চলে যাবার পরে কিছুক্ষণ হতভম্ব হয়ে সমজ্জিৎ বসে রইল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।